গত 22শে মে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের ওবিসিদের নিয়ে যে বিতর্কিত রায় প্রদান করে তা বিজেপি তথা সংঘ পরিবারের একটি পরিকল্পনারই ষড়যন্ত্রেরই অংশ মাত্র। আর এই বিষয়টি পরিষ্কার করেছেন বিজেপিরই নির্বাচিত এনসিপিসির চেয়ারম্যান হংসরাজ আহির। নিউজ 18কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 2018 সালে বিজেপি সরকার সংবিধান সংশোধন করে 338-এর বি ধারা যুক্ত করে এবং সেই ধারার সাহায্যেই তারা বিভিন্ন রাজ্যে জাতিগত সার্ভে করে এবং সেই সার্ভের রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এরকম একটি সিদ্ধান্ত দিয়েছে। लेकिन विद्यमान हाईकोर्ट कोलकाता जो निर्णय दिया है उसका हम स्वागत किया है हमने। और ये सब क्यों हुआ है? इसलिए हुआ है कि विद्यमान सरकार प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जो हमें 2018 में 338 में जो हमें अधिकार मिले बी में जी वो अधिकार मिलने से हम सर्वे कर रहे थे हर स्टेट में जाति का। उसी रिपोर्ट के आधार पे ही आज हाईकोर्ट कोलकाता ने रिपोर्ट निर्णय दिया है, ऐसा सामने आया है। বস্তুতপক্ষে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে 1953 সালে কাকা কালেলকরের কমিশন, 1979 সালের মণ্ডল কমিশন এবং 2005 সালের রাজেন্দ্র সাচার কমিটির যে রিপোর্ট সহ আরও অন্যান্য বিভিন্ন রিপোর্টের মধ্যেই পশ্চিমবঙ্গের মুসলমানরা যে পিছিয়ে আছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তৎসত্ত্বেও আজ বিজেপির মন গড়া সমীক্ষার ভিত্তিতে কোর্ট যে রায় দিচ্ছে কিভাবে, সেটা বড় আশ্চর্যের। বস্তুতপক্ষে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে 1953 সালে কাকা কালেলকরের কমিশন, 1979 সালের মণ্ডল কমিশন এবং 2005 সালের রাজেন্দ্র সাচার কমিটির যে রিপোর্ট সহ আরও অন্যান্য বিভিন্ন রিপোর্টের মধ্যেই পশ্চিমবঙ্গের মুসলমানরা যে পিছিয়ে আছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তৎসত্ত্বেও আজ বিজেপির মন গড়া সমীক্ষার ভিত্তিতে কোর্ট যে রায় দিচ্ছে কিভাবে, সেটা বড় আশ্চর্যের। এ বিষয়ে আপনাদের মতামত লিখে পাঠান ও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।